নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃত দিয়েছিলেন। উত্তরটা হবে 12টি, অপশান ক। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 3-এর উত্তরটা হবে অপশান ক ধীবর। 4-এর উত্তরটা হবে অপশান গ। 5-এর উত্তরটা হবে অপশান গ। 6-এর উত্তরটা হবে অপশান ঘ। আমি প্রশ্নটা বললাম না, শুধু উত্তরটা বলে দিচ্ছি, তার ভিডিওটা কি একটু ছোট হবে। পরবর্তী দেখো 2-এ রেখে চারি মেঘে বইছে মুঘলধারার জল। চারি মেঘের নাম লেখো। উত্তর লিখবে আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ। পরেরটা দেখো 2-এর প্রশ্নের উত্তরটা হবে তারার দিকে, উত্তরটা হবে হ্যাঁ। পরেরটা দেখো দাম গল্পে মাস্টারমশাই নিজে কিসের ছাত্র ছিলেন? উত্তরটা লিখবে অঙ্কের। পরেরটা দেখো কি আছে, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কি ছিল? উত্তরটা দেখো প্রশ্ন উত্তর, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়ার মালিক ছিল। পরবর্তী দেখো কি আছে, ধীবর বৃত্তান্ত নাটকে 2 রক্ষীর নাম সূচক ও জানু। পরবর্তী দেখো কি আছে, 2-এর 6-এ প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, 2-এর 8-এ প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-এর 9 প্রশ্নটা দেখো, উত্তরটা হবে পরাজয় সমান সমান খেলার পরাজয় স্বীকার করে। পরটা দেখো বুৎপত্তি নির্ণয় করো সাহিত সযুক্ত হিত। আচ্ছা, এটা কিন্তু পরাজয়, অর্থাৎ খেলার পরাজয় স্বীকার করে নিতে হয়। পরবর্তী দেখো 3-এর 1 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও হ্যাঁ, আমি আর প্রশ্নটা মুখে বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে, উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-এর 2 প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা 4-এর 2 এই প্রশ্নটা একটু তোমরা দেখে নিও হ্যাঁ। 4-এর 2 প্রশ্নটা দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর 1 প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি পরবর্তী দেখো কি আছে, 5-এর 2 দেখো প্রশ্নটি, দেখো এখান থেকে পড়লে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। দেখো উত্তরটি এখান থেকে তোমরা দেখো, তপবনে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6-এর 1 প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো 6-এর 2 প্রশ্নটা একটু দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর 1 প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ের পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7-এর 2 প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো দেখো, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। দেখো উত্তরটি। ও পরবর্তী যে ছিল সেটাও দেখো। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।